আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে দারুণ মজার মাংসের স্বাদের একটা সবজির খিচুড়ি। যদিও এটা সবজির খিচুড়ি হবে, কিন্তু যেটা খাইতে একদম মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে যেমন লাগে ঠিক তেমনই লাগবে, তেমনই টেস্ট, তেমনই ফ্লেভার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা আলু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে ধুয়ে। এখন এগুলোকে একটু পানিতে দিয়ে এইটাকে একটু আধা সিদ্ধ করে নিব। এই 5-6 মিনিট জাল দিয়ে আলুগুলো জাস্ট হয়তো 30%-এর মতো হয়েছে। তো আমি আলুগুলোকে উঠে নেব। এখন এই গরম পানির মধ্যে আমি 2 কাপ সয়াবিন, এগুলো হচ্ছে সয়াবিনের নাগেট বলতে পারেন কি, যাই হোক, এগুলা বাজারে কিনতে পাওয়া যায়, প্রচুর প্রচলিত, এখন অনেকেই খান। এগুলো আমি এই গরম পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিই। এটা জাল দেওয়ার দরকার নাই, ফুটন্ত পানির মধ্যে এটাকে আমি অন্তত মিনিট 10 ভিজায় রাখবো। 10 মিনিট পরে পানিটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আর দেখেন ফুলে কি হয়েছে। এখন এগুলাকে আমি একটু নেড়ে চেড়ে, কারণ এর মধ্যে কিন্তু বালু থাকে, অনেক বালু থাকে মাঝে মাঝে, তো রিস্ক নিয়ে লাভ নাই। এগুলোকে আমি এইভাবে চিপে পানিটা ফেলে তুলে নিব। একদম এই যে দেখেন পানিটা ফেললেই, চেপে পানিটা ফেলে এরকম হয়ে যাবে। আবার এটা কিন্তু ফুলে যাবে কিছুক্ষণ পরে স্পঞ্জের মতো। এগুলোকে আমি ভিতর থেকে পুরা পানিটা ফেলে দিয়ে উঠে নেব। আমি এখানে 2 কাপ ভাতের চাল, আমাদের নর্মাল ভাতের সিদ্ধ চাল, ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখতেছি। আমি যতক্ষণে এই ভাজা ভুজাগুলো করবো ততক্ষণ 8-10 মিনিট এরা পানিতে ভিজে থাক, তাহলে এটা জলদি সিদ্ধ হবে। তারপরে পানিটা ছেঁকে আমি এটা রান্নায় ব্যবহার করব। আমি এখানে সামান্য কিছু তেল নিচ্ছি, খুব বেশি তেল এখন দিয়ে দরকার নাই। তেলটা গরম করে তার মধ্যে আলুগুলাকে দিয়ে একটু ভেজে নিব। আমি হাই হিটে ভাজতেছি, আলুগুলা সিদ্ধ করার দরকার নাই, সিদ্ধ তো কিছুটা হয়ে গেছে গরম পানিতে। এটাতে বাদামি বাদামি একটু দাগ লাগে আর কি, একটু পোড়া পোড়া টাইপের হয় আর কি। এই 5-6 মিনিট ভেজে আলুগুলাতে একটু হালকা বাদামি দাগ লেগে গেলে আমি এগুলাকে তুলে নিব। তুলে এই তেলেই আমি এই সয়াবিনগুলাকে দিয়ে একটু ভেজে নিব। বেশি তেল দিয়ে প্রয়োজন নাই, কারণ হচ্ছে দেখেন সয়াবিনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটুকু চুষে নিল, যেটুকু তেল ছিল, তো অসুবিধা নাই, ওতেই হবে। এগুলাকে আমি একটু ভেজে নিব। এর মধ্যে আমি কিন্তু হাই হিটে ভাজতেছিলাম, এখনো হাই হিটেই ভাজতেছি। এই 4-5 মিনিট সয়াবিনগুলোকে ভেজে এগুলা বাদামি বাদামি দাগ লেগে গেছে, এগুলাকেও আমি তুলে নিব। আমি এখন ওই একই সসপ্যানে একটু তেল দিয়ে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিছি। এর মধ্যে আমি 4টা এলাচি গুঁড়া গুঁড়া করে নিছি, 3-4 টুকরা দারচিনি আর তেজপাতা, এগুলো একটু দিয়ে দিব। একই সাথে আমি আধা কাপের থেকে কিছু বেশি, প্রায় 1 কাপের মতোই হতে পারে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওগুলা দিয়ে এগুলাকে একটু ভেজে নিব। কয়েক মিনিটের মধ্যে এই পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে গেলে, এই যে বাদামি দাগ লাগা শুরু করছে, এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা দিব, একটু কম দিলাম আর কি, দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব পানিটা শুকানো পর্যন্ত। আদা রসুনের এই আধা মিনিটও লাগে না। আদা রসুনের পানিটা শুকায় গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, মশলা বেশি দেওয়া যায়, কম দিলেই ভালো, আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, একটু কম ছিল একটু দিয়ে দিই, হ্যাঁ, 1 চা চামচ মতো মরিচের গুঁড়া, আমি কাঁচা মরিচ ব্যবহার করবো তাই মরিচটা কম দিলাম। এখন এইটাকে একটু নাড়াচাড়া করে নিই হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই কয়েক সেকেন্ডের মধ্যে হলুদের কাঁচা গন্ধ চলে যায় গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে এই মশলাটাকে আমি একটু ভুনে নিব। এই আধা কাপের একটু উপরে পানি দিলাম। ভালো মতো ভুনে এটা তেল ছেড়ে দিলে, তেল ছেড়ে দিছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, লাল মরিচ, আমার অসাধারণ সুন্দর দেখানোর জন্য আমি লাল মরিচ দিলাম। এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। একই সাথে আমি দিয়ে দিই এই আলু আর সয়াবিনগুলা, দিয়ে এর সাথে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ভেজে নিই। আরেকটা জিনিসও দিয়ে দিই, এটা আমি প্রথমে দিই নাই, কারণ এখন অনেক দাম এটার, 280 টাকা করে কেজি, সেজন্য ভাজলে ছোট হয়ে যাইতো। একটা টমেটো কেটে রাখছি বড় সাইজের, ওইটাও দিয়ে দিব। এটা বেশি ভাজা ভুজার দরকার নাই, কোনো মতে একটু গরম পাইলেই হয় আর কি। এখন এগুলাকে আমি ভেজে নিব। আমি চুলার জালটা এখন
মিডিয়াম করে দিলাম। আগে মিডিয়ামের থেকে নিচে নিয়েছিলাম ভুনার জন্য, যাতে জলদি পুড়ে না যায়। এখন মিডিয়ামে নিয়ে আসলাম। এই 1-1.5 মিনিট ভেজে আমি এর মধ্যে এখন দিয়ে দিব চালগুলা ভিজে রাখছিলাম, ওগুলো আমি পানি ঝরা রাখছি মাত্র, ওইটা দিয়ে দিলাম। এইখানে 2 কাপ চাল আর সবজি যা আছে সেই জন্য আমি এখানে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 7 কাপ পানি। আমি 2 কাপ চাল ব্যবহার করতেছি, সেই জন্য আমি এখানে 6 কাপ পানি দিলাম, যেহেতু সিদ্ধ চাল, মোটা চাল। আর সবজির জন্য আরও 1 কাপ পানি দিলাম, মোট 7 কাপ পানি এর মধ্যে দিয়ে দিলাম আমি। এখন সাথে আরেকটা জিনিস দিতে হবে যেটা আমি দেই নাই, সেটা হচ্ছে লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। একটু এখন খেয়ে দেখি লবণটা ঠিক হলো কিনা। লবণ ঠিক আছে। মনে রাখবেন আলু কিন্তু লবণ টানবে, তো নর্মাল যেটুকু লবণ খান তার থেকে হালকা একটু বেশি দিতে হবে। যাই হোক, মিলে গেল। এখন আমি এটাকে ঢেকে দিয়ে চুলার জালটাকে হাই করে দেই, এটা বলগে আসুক। কিছুক্ষণের মধ্যে এটা ভালো মতো ফুটে উঠছে। এখন আমি এটাকে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে এটা বসা ভাত যেইভাবে রান্না করে সেইভাবে আমি এটাকে মাঝারির থেকেও একটু নিচে আঁচটা নিয়ে গিয়ে হালকা আঁচে রান্না করে ফেলবো। মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিব যাতে চালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ চাল যেহেতু একটু সময় তো লাগবেই, যতই পানি দিয়ে যাই হোক না কেন, ওই অনুযায়ী আমি বসা ভাতের মতো এটাকে রান্না করে ফেলবো। 10-12 মিনিট জাল দিয়ে পানিটা প্রায় সমান সমান হয়ে গেছে দেখেন। এখন আমি একটা কাজ করব, এটা 2টা ফ্লেভার করা যায়। যদি কেউ সবজির ফ্লেভার চান তাহলে রান্নার শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দিন। আমি একটু মাংসের ফ্লেভার করব, সেই জন্য এর মধ্যে আমি খুশবু মশলা দিয়ে দিব 1 চা চামচ। এটা খুব দারুণ একটা জিনিস, যারা তৈরি করতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। মাংস, ডিম ইত্যাদির সাথে খুব অসাধারণ একটা ফ্লেভার আনে, টেস্টও আনে। যাই হোক, আমি দিয়ে এটার সাথে একটু মিশাই দিই। এখন দেখেন প্রায় পানি নাই, মানে অল্প অল্প আছে। খুশবু মশলাটা দিয়ে এটা অনেকটা মাংসের ফ্লেভার আসবে। এখন আমি এটাকে জালটাকে একদম কমায় দিছি, মানে যেটা আমরা পোলাও কিংবা কোনো কিছু দমে রাখি সেরকম দমে আমি এটাকে রান্না করে দিব। মাঝে 2 একবার নেড়ে দিব। পোলাও হলে আমরা নাড়তাম না, কিন্তু এটা নাড়তে হবে, উপর নিচ করে দিতে হবে, কারণ সিদ্ধ চাল। এটা নাড়লেও খুব একটা চাল ভাঙবে না কিংবা গোটা গোটা হয়ে যাবে না। মিনিট 20 খুব হালকা আছে, মানে দমে রেখে দেখি কি অবস্থা। হ্যাঁ, চালগুলা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অপশনাল কেউ দিলে দিতে পারেন, অল্প 1 টেবিল চামচের মতো একটু ঘি দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসবে। যেহেতু এটা আমি খুশবু মশলা ব্যবহার করছি, মাংসের ফ্লেভারে ঘিটা দিলে মজাই লাগবে। আর কয়েকটা কাঁচা মরিচ বিভিন্ন জায়গায় একটু গেঁথে গেঁথে দেই। গেঁথে দেওয়া দরকার না, একটু নেড়ে দিলেই হইলো, কারণ আমার একটু উলট পালট করে দিতে হবে ঘিটা মিশানোর জন্য। এই যে নিচের দিকে একটু শক্ত শক্ত হয়ে লেগে যায়, কিন্তু পুড়ে নাই, ভালো হয়েছে। নিচের দিকটা একটু ছাড়ায় দিই। আমি চুলার জালটা কিন্তু এখন বন্ধ করে দিই, আর আমার দরকার নাই, কারণ এইটা ঢেকে রাখলেই হয়ে যাবে। ফ্লেভার সব চলে আসবে, যথেষ্ট গরম আছে। একটা কাঁচামরিচ দিলে ফ্লেভারটাও ভালো আসে, দেখতেও সুন্দর লাগে, সব কিছুই। এখন এটাকে আমি 8-10 মিনিট এইভাবে ঢেকে রেখে দিব। চালগুলা কিন্তু গলে গেছে, এই দেখেন টিপ দিলে, এই যে দেখেন চালগুলা গলে গেছে। ওমা গরম, যাই হোক একটু ঢেকে রেখে দিই যাতে ফ্লেভারটা ছেড়ে দেয় চতুর্দিকে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মাংসের স্বাদে সবজির খিচুড়ি। এটার ফ্লেভারটাও যেমন মাংস দিয়ে রান্না করলে হয়, খিচুড়ি তেমন, খাইতেও তেমন। এই সয়াবিনের নাগেটগুলা খাইতে অনেকটা মাংসের মতোই। যখন মন চায় খিচুড়ি খাইতে স্পেশাল কিছু দরকার নাই, বাসার সাধারণ চাল দিয়ে একটু সয়াবিন আর আলু দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। তামা করে বাসার সবাই মিলে খেয়ে ফেলাই দিতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।